এবার আমরা হোম মেনু থেকে স্টাইল নিয়ে কথা বলবো, স্টাইল এবং চেঞ্জ স্টাইল নিয়ে কথা বলবো। তো লেখার মধ্যে এখানে ডিফল্ট অনেক স্টাইল আছে, আপনি ইচ্ছা করলে অনেক স্টাইল দিতে পারেন এখান থেকে। আর সাধারণত স্টাইল গুলো দেওয়া হয় যেমন হেডিং শিরোনাম করা হয়, বা সাব হেডিং, এই যে হেডিং 1, হেডিং 2, হেডিং 3, এভাবে আপনি আপনার ডকুমেন্টে হেডিং দিতে পারেন, বা শিরোনাম যেটাকে আমরা বলি সাধারণত, সেটা এই জায়গা থেকে দিতে পারেন। তো আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি হেডিং 1 দেই তাহলে এটা এরকম দেখাবে। যে আমি টাইটেল দেই, টাইটেলে এরকম হবে। সে আমরা এটার টাইটেলই দিলাম মহর ডরিন ইসলাম। তারপর এই প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফের পর আবার হোয়াট ইজ মোহর, এটা আরেকটা সাব হেডিং এ আমরা রূপান্তর করতে চাই, তখন সাব হেডিং বা হেডিং 2, এটা সাব হেডিং 2। তো আমি হেডিং 2 দিলাম এখানে। তারপর এটাতে আমি হেডিং 2 দিলাম, 2 নর্মাল থাকলে নর্মাল, হেডিং 1, 2, 3, আমি ইচ্ছা করলে 3ও দিতে পারি, 2ই দিলাম। তারপর এই জায়গা থেকে আরো অনেক স্টাইল আছে, নিচে ক্লিক করার পর আপনারা দেখবেন যে এই জায়গায় অনেক রকমের স্টাইল আছে। আপনি ইচ্ছা করলে যে কোনো স্টাইল এই জায়গা থেকে চুজ করে নিতে পারেন। আবার যদি আপনার ক্লিয়ার ফরম্যাটিং হয়, অর্থাৎ আপনি স্টাইল করছেন, এখন এটা আবার মুছে দিতে চাইছেন, ক্লিয়ার ফরম্যাটিং দিলে আবার আগের মতো চলে যাবে। তো এটা থেকে আমরা এই জায়গা থেকে আমরা কোন হেডিংটা দিব, সাব হেডিং 2। তারপর আবার আমরা এই জায়গা থেকে স্টাইল চেঞ্জ করতে পারি, চেঞ্জ স্টাইল, এখান থেকে স্টাইল চেঞ্জ করতে পারি। এই যে এই যে নতুন একটা স্টাইল আসছে, এটা তো এই যে মহর ডরিন ইসলাম, এটাকে সুন্দর একটা টাইটেলে রূপান্তর করা হলো। তারপর এইটাও নতুন একটা স্টাইল নিচে, এটাও স্টাইল নিচে। তো এই জায়গা থেকে আবার আমরা ইচ্ছা করলে এই জায়গা থেকে নিচে কালারও চেঞ্জ করে দিতে পারি। যেরকম আমি এই কালারটা চাচ্ছি না, আমি অন্য একটা কালার দিতে চাই, হ্যাঁ, আমি এই কালারটা নিলাম। তারপর আমি আরো এই জায়গা থেকে ফন্টের স্টাইল চেঞ্জ করে দিতে পারি। এই যে নতুন একটা ফন্টের স্টাইল চেঞ্জ হয়ে গেল, এখানে আমি এই ফন্টটা দিলাম, এই ফন্টটা দেওয়ার সাথে সাথে ফন্টের স্টাইলটাও চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আমরা ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারি। আর লেখার মধ্যে স্টাইল, এই জায়গা থেকে স্টাইল দিতে পারি এবং চেঞ্জ করতে পারি। তারপর আমি এটা চেঞ্জ করে এই জায়গায় সেট অ্যাজ ডিফল্ট দিলে আমি এটাকে ডিফল্ট ইয়াতে সেভ করতে পারি। তো আমি যখন এটা তখন এটা নর্মাল হয়ে গেছে, এটা এই যে নর্মাল স্টাইল। তো এইভাবে আপনারা এই কাজগুলো করতে পারেন। তো আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আশা করি আমাদের সাথে থাকবেন, লাইক কমেন্ট করবেন, এবং কোনো অসুবিধা হলে আমাদেরকে জানাবেন নিচে কমেন্ট করে। আর সাবস্ক্রাইব করে রাখলে আমাদের নতুন যখন টিউটোরিয়াল আসবে তখন আপনি ওই টিউটোরিয়ালগুলো সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবেন। আল্লাহ হাফেজ।